আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রতীকের তালিকা থেকে নৌকা বাদ দিতে সিইসিকে এনসিপির চিঠি। এদিকে বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বলছেন মির্জা ফখরুল। জানাবো, শেখ হাসিনা পালিয়ে গিয়ে আওয়ামী লীগের কবর রচনা করেছে। গণঅভ্যুত্থানের পর একটা রাজনৈতিক দল বিএনপিকে টার্গেট করছে বলছেন কামাল। এবং সর্বশেষ জানাবো, যারা চাঁদাবাজির রাজনীতি করতে চায় তাদের বিদায় হবে হাসিনার মতো বলছেন নাহিদ ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতীকের তালিকা থেকে নৌকা বাদ দিতে সিইসিকে এনসিপির চিঠি। নির্বাচন পরিচালনা বিধিমালার প্রতীকের তফসিল থেকে নৌকা প্রতীক বাদ দিতে প্রধান নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এনসিপির যুগ্ম সদস্য সচিব জহুরুল ইসলাম মুসা বলেন, যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হয়েছে, তাই নিবন্ধন স্থগিত থাকা দলের প্রতীক তফসিলে থাকতে পারে না। তাই গত তফসিল সংশোধনের জন্য যে প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি, সেখান থেকে নৌকা প্রতীক বাদ দেওয়া আইনি ভিত্তি আমরা ইসির কাছে তুলে ধরেছি। সিইসি বলেছেন, তারা বিষয়টি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেবে। এদিকে দলের মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারীর নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করেন। বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বলছেন মির্জা ফখরুল। বিএনপিকে নিয়ে এখন যে অপপ্রচার হচ্ছে, এর পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। মির্জা ফখরুল বলেন, বিএনপি বরাবরই প্রমাণ করেছে ধ্বংসস্তূপের মাঝ থেকে জেগে উঠতে পারে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পরে অনেকেই ভেবেছিল বিএনপি শেষ, বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু সেই বিএনপি আবারও খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্রনেতা যুব নেতাদের সঙ্গে নিয়ে জেগে উঠেছে। তিনি আরো বলেন, আজকের যে অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হলো বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া, তারেক রহমানের নেতৃত্বকে নিচিহ্ন করে দেওয়া। এটা কিন্তু মনে রাখতে হবে, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। প্রতিপক্ষের ষড়যন্ত্র মোকাবেলা করতে তথ্য প্রযুক্তির দক্ষতার পাশাপাশি পড়াশোনার মাধ্যমে সব বিষয়ে জ্ঞান অর্জনের আহ্বানও জানান বিএনপির মহাসচিব। শেখ হাসিনা পালিয়ে গিয়ে আওয়ামী লীগের কবর রচনা করেছে। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, ছাত্র ও সাধারণ জনগণের চলমান গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ায় আওয়ামী লীগের রাজনৈতিক কবর রচিত হয়েছে। নূর বলেন, আমরা দীর্ঘদিন ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে দেখে আসলেও বাস্তবে তাদের পররাষ্ট্র নীতি সবসময় বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে গেছে। গত 17 বছর ধরে তারা শেখ হাসিনাকে নানা উপায়ে সহযোগিতা করেছেন এবং একই সঙ্গে দেশের ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করার চেষ্টা করেছেন। 5 আগস্টের ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ থাকতে পারে, তবে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে শান্তিপূর্ণ সহবাসস্থান করে আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতির দিক থেকে বাংলাদেশ বিশ্বের একটি ব্যতিক্রম উদাহরণ। তিনি আরো বলেন, 2024 সালের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব প্রায় বিলুপ্তির পথে। গত 1 বছরে আওয়ামী লীগের একটি মিছিলও গণপ্রতিরোধের মুখে সুষ্ঠুভাবে করতে পারেননি। ভবিষ্যতে এই নামে কোনো রাজনৈতিক দল টিকে থাকবে না বলে মনে করি। নূর আরও বলেন, আওয়ামী লীগকে যদি বরাবরই রাজনীতি করার সুযোগ দেওয়া হয়, তাহলে অন্যরাও রাষ্ট্র ক্ষমতায় বসে একইভাবেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণতন্ত্র ধ্বংসের পথ বেছে নেবে। এই ধরনের উদাহরণ স্বাধীনতার পর থেকে আমরা বহুবার দেখেছি। গণঅভ্যুত্থানের পর একটা রাজনৈতিক দল বিএনপিকে টার্গেট করেছে বলছেন কাউসাল কামাল। জুলাই গণঅভ্যুত্থানের পর একটা রাজনৈতিক দল বিএনপিকে টার্গেট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক কামাল। তিনি বলেছেন, বিনয়ের সঙ্গে বলবো, রাজনৈতিক সহনশীলতা ও শিষ্টাচার বজায় রেখে যেন বিশেষত একটা রাজনৈতিক দল যারা বিএনপিকে টার্গেট করে কথা বলছে, তারা যেন এইসব কথা থেকে বিরত থাকে।
আরেকটি বিষয় অত্যন্ত বেদনার ও দুঃখের উল্লেখ করে কাউসার কামাল বলেন, এই জুলাই গণ অভ্যুত্থানের পর একটা রাজনৈতিক দল আছে, তারা বিএনপিকে টার্গেট করছে। শেখ হাসিনার নির্দেশে যেমন টার্গেট কিলিং হয়েছিল, ঠিক তেমনি ভাবে এখনো একটা বিশেষ রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। তাদের কতিপয় নেতৃত্ববিন্দু মনে হচ্ছে তাদের কথাই বিএনপিকে টার্গেট করেছে বা টার্গেট করছে। কাউসার কামাল বলেন, কালকে এক নেতার বক্তব্য দিচ্ছিলেন, আমি শুনছিলাম যে দল হিসেবে নাকি বিএনপির পতন চাই। সে নেতা এতটুকু কি মাথায় ঢুকলো না বিএনপির পতন চাই উনি দল হিসেবে? সরকারের পতন হতে পারে, রাজনৈতিক দলের পতন হয় কিভাবে? তাছাড়া বিএনপি তো এভাবে আসেনি। এদেশে যিনি স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাই, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, সেই নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল। এই দেশে যিনি গণতন্ত্রের পুনরুত্থান করেছেন, সংসদীয় গণতন্ত্র কায়েম করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল। গত 17 বছরে যিনি রাত দিন পরিশ্রম করে ছাত্র জনতাকে নেতৃত্ব দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছেন, এই দল হচ্ছে তারেক রহমানের দল। বিএনপির আইন বিষয়ক সম্পাদক কাউসার কামাল বলেন, যদি দেশের মানুষের প্রতি আস্থা থাকে, যদি গণতন্ত্রের প্রতি আস্থা থাকে, যদি সাংবিধানিক ধারাবাহিকতার প্রতি আস্থা থাকে, তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে টার্গেট প্রোপাগান্ডা থেকে বিরত থেকে জনগণের কাছে যান, নির্বাচন করুন। নির্বাচনের মাধ্যমে জনগণ যদি আপনাদের ম্যান্ডেট দেয়, তাহলে আপনারা আপনাদের জায়গায় যাবেন, অন্যথায় রাজনৈতিক শিষ্টাচার এবং সহনশীলতা বজায় রাখবেন। এই প্রত্যাশা দেশের মানুষ করে। আইনজীবী কাউসার কামাল, জাতীয়তাবাদী আইনজীবীর ফেরামের মহাসচিব। ব্রিফিংয়ের ফেরামের কেন্দ্রীয় কমিটির সংখ্যানুপাতিক সম্পাদক কাজী কামরুল ইসলাম ও সুপ্রিম কোর্টের ইউনিয়নের সদস্য সচিব গাজী তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ের শুরুতে আইনজীবী কাউসার কামাল বলেন, গত বুধবার একটি অনাকাঙ্ক্ষিত এবং নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। বিএনপি সহ দেশের প্রতিটা মানুষ এর নিন্দা জানিয়েছে। দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতি দ্রুত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো, যুগান্তর পত্রিকা সরাসরি বিএনপিকে জড়িয়ে একটি সংবাদ করেছে, অথচ পুলিশ প্রশাসন প্রাথমিক তদন্তে পুলিশ বরাবরই বলে আসছে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। কিন্তু যুগান্তরের প্রতিবেদনে এসেছে বিএনপি চাঁদাবাজির জন্য এই ঘটনা ঘটেছে। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যে প্রতিবেদনটি করা হয়েছে এর নিন্দা জানিয়েছেন। পাশাপাশি সম্পাদককেও নোটিশ দিয়েছে, আগামী 5 দিনের মধ্যে যদি উনি পাবলিকালি ক্ষমা না চান, যে জায়গায় ওই রিপোর্ট ছাপানো হয়েছে সেই একই জায়গায় ক্ষমা চাইতে হবে। যারা চাঁদাবাজির রাজনীতি করতে চায় তাদের বিদায় হবে হাসিনার মতো, বলছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছে, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। নাহিদ ইসলাম বলেন, চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। যারা দখল, চাঁদাবাজি, ছিনতাই, কমিশনের রাজনীতি করতে চায়, বাংলাদেশের মানুষ যেভাবে হাসিনাকে বিদায় করেছে সেভাবে তাদেরও বিদায় করবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচার সরকার জোর করে 16 বছর ক্ষমতায় টিকেছিল। মানুষের প্রতি এমন কোনো নির্যাতন নাই যা করে নাই তিনি। একটি দল মনে করে শুধু নির্বাচন হলেই সব সংস্কার হয়ে যাবে। হাসিনাও তাই মনে করত। বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে, কিন্তু তার সিস্টেম রয়ে গেছে। তিনি আরো বলেন, দেশে গণতন্ত্র, ন্যায় বিচার ও তরুণদের মর্যাদার রাজনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করছে এনসিপি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।